ইন্স্যুরেন্স সেক্টরে 100% বিদেশি বিনিয়োগের প্রস্তাব এবং সম্মিলিত ইন্স্যুরেন্স আইন সংশোধনের কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিবাদে আজ আগরতলায় ধর্ণা কর্মসূচি পালিত হলো। প্যারাডাইস চৌমুহনী এলাকায় এলআইসি শাখার সামনে এই কর্মসূচির আয়োজন করে সব ব্যাংক কর্মচারী ও আধিকারিক সংগঠন এবং ইন্স্যুরেন্স কর্মী সংগঠন। ধর্নায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদেশি বিনিয়োগের সুযোগ পুরোপুরি উন্মুক্ত হলে দেশের আর্থিক নিরাপত্তা ও সাধারণ মানুষের সঞ্চয় বিপন্ন হবে। তারা বলেন, ইন্স্যুরেন্স সেক্টরে জনস্বার্থে পরিচালিত হওয়া উচিত, মুনাফার জন্য নয়। এআইবিওসি সম্পাদক সঞ্জয় দত্ত তার বক্তব্যে জানান, কেন্দ্র সরকারের এই পদক্ষেপ জনস্বার্থ বিরোধী। তার মতে, বিদেশি কর্পোরেটদের হাতে ইন্স্যুরেন্স খাত চলে গেলে সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়বে। তিনি দাবি করেন, সরকারের উচিত জনমুখী নীতি গ্রহণ করা এবং দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করা। ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেন, এই প্রস্তাব প্রত্যাহার না করে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে প্রতিবাদপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এআইবিওসি, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন, এনসিবি, বেফাই, এআইবিইএ, এআইবিওএ সাথে অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রয়েছে এবং ইন্স্যুরেন্সের অফিসারদের সংগঠন রয়েছে। এই সমস্ত সংগঠনের যৌথ মঞ্চ আমাদের গত কিছুদিন আগে আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সরকার একটা ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2025 টেবিল করেছে লোকসভায়, এবং সেটাতে ইন্স্যুরেন্স সেক্টরে, ভারতবর্ষের ইন্স্যুরেন্স সেক্টরে 100% এফডিআই, যেটা বর্তমান আপ টু 74% পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেটাকে 100% করার মতো একটা জটিল এবং খুব খারাপ সিদ্ধান্ত ওরা নিয়েছে সেটাকে কার্যকরী করার জন্য। তার প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষে আজকে এই যৌথ মঞ্চ, ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরের যৌথ মঞ্চ সারা ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটালে আমরা আজকে ধর্ণা কর্মসূচির আয়োজন করেছি। আমাদের বক্তব্য হচ্ছে, ভারতবর্ষের কোনো মতেই এই ইন্স্যুরেন্স সেক্টরে 100% এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের আমরা বিরোধিতা করি। কারণ দেখা যাচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের এই 74% দেওয়া হয়েছে প্রথম শর্তে, এই 74%ই অনেক প্রাইভেট সেক্টর ব্যাংক, যারা প্রাইভেট সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি যারা ইন্স্যুরেন্স প্রদান করছে আমাদের দেশের মানুষদের, তারা সে সমস্ত বিদেশি পুঁজি তাদের প্রয়োজন হচ্ছে না। মাত্র 4টা বড় কোম্পানি শুধু ফুল 74% বিদেশি পুঁজি দিয়ে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।